অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। তানজিদ তামিমের দুর্দান্ত হাফ সেঞ্চুরি, লিটন কুমার দাসের অনবদ্য ইনিংস আর ওদিকে বোলিংয়ে শেখ মাহাদির অমানবীয় বোলিংয়ের উপর ভর করে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রায় এক মাসের মতো শ্রীলঙ্কায় অবস্থান করে বাংলাদেশ যখন টেস্ট ও ওডিআই সিরিজ হেরে গিয়েছিল, তখন অনেকে ভেবেছিল হয়তো টি-20 সিরিজ শেষ হবার পর টাইগাররা খালি হাতে ফিরবেন। তবে শেষ ম্যাচে জয় নিয়ে অবশেষে টি-20 সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশে আসতে চলেছে টিম টাইগার্স। জয়ের উদ্দেশ্যে 133 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। তবে ইমন আউট হয়ে যাবার পর দুর্দান্তভাবে দলের হাল ধরেন তানজিদ তামিম এবং লিটন কুমার দাস। এই দুজনের জুটির উপর ভর করে বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত জয়ের দেখা। এর আগে টস হেরে বোলিংয়ে আসে বাংলাদেশ। দীর্ঘদিন পর আবারও একাদশের সুযোগ পেলেন শেখ মেহেদী, আর তাতেই করলেন বাজিমাত। শুরু থেকে বলতে গেলে একাই যেন লঙ্কানদের উইকেট শিকার করে যাচ্ছিলেন তিনি। দলীয় 14 রানের মাথায় অবশ্য প্রথম উইকেটের পতন ঘটে লঙ্কাদের, আর সেই উইকেটের পতন ঘটান শরীফুল ইসলাম। শরীফুলের বলে কুশাল মেন্ডিস ক্যাচ তুলে দেন তাওহিদ হৃদয়ের কাছে, আর তাতেই দলের প্রথম উইকেটের পতন। 4 বল মোকাবেলা করে 6 রান করেন এই ব্যাটার। এক কুশাল আউট হয়ে যাবার কিছুক্ষণ পরে আউট হয়ে যান আরেক কুশাল, আর এবার এই কুশালকে আউট করে উইকেট শিকার মিশনে নেমে পড়েন শেখ মেহেদী। মেহেদীর বলে কুশাল পেরেরা ক্যাচ তুলে দেন তানজিদ তামিমের কাছে, আর তাতেই গোল্ডেন ডাকের শিকার হন এই ব্যাটার। এরপর দলীয় 34 রানের মাথায় আবারও উইকেট শিকার করেন শেখ মেহেদী। এবার আউট করলেন দীনেশ চন্দিমালকে। শেখ মেহেদীর বলে দীনেশ এবার ক্যাচ তুলে দেন জাকের আলী অনেকের কাছে, আর তাতেই 5 বলে মাত্র 4 রান করে আউট হয়ে যান এই ব্যাটার। এরপর দলীয় 49 রানের মাথায় আবার উইকেটের পতন শ্রীলঙ্কার, আর এবার উইকেট পড়ল চারিত আসলাঙ্কার। উইকেট শিকার করলেন সেই শেখ মেহেদী, তাও কিনা আবার বোল্ড আউট, যার ফলে 8 বল মোকাবেলা করে মাত্র 3 রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় আসলাঙ্কাকে। এরপর আবারও দলীয় 66 রানের মাথায় উইকেটের পতন শ্রীলঙ্কার। একে একে লঙ্কাদের উইকেট শিকার করে যেন তাদের নাভিশ্বাস তুলে ফেলছিলেন মেহেদী। এবার শেখ মেহেদী আউট করলেন বিপজ্জনক ব্যাটার পাথুম নিশাঙ্কার। 39 বল মোকাবেলা করে 46 রান করে বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী, আর এর মাধ্যমে 4 ওভারের কোটা পূর্ণ করেন শেখ মেহেদী। বাংলাদেশও শুরু করে দেয় সিরিজ জয়ের স্বপ্ন দেখা।